ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतीं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम् ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमातरं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डी प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरि प्रिय। নমস্কার দর্শক বন্ধু, পণ্ডিতজি ভিকুশী যাদব বলছি। 2রা ডিসেম্বর থেকে 8ই ডিসেম্বর অর্থাৎ সোমবার থেকে রবিবার পর্যন্ত সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। বর্তমান সপ্তাহে চন্দ্রের পরিক্রমা নিয়ে বলবো। চন্দ্র ধৃতিযোগ থেকে বজ্রযোগ পর্যন্ত অর্থাৎ বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্র থেকে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্র পর্যন্ত এবং শুক্লপক্ষের প্রতিপদ থেকে শুক্লপক্ষের সপ্তমী তিথি পর্যন্ত পরিক্রমা করবে। বর্তমান সপ্তাহে গ্রহগত সন্নিবেশ, রবি অবস্থান করবে বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রে, মঙ্গল অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে, বুধ অবস্থান করবে বর্তমান সপ্তাহে বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে, বৃহস্পতি অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, শুক্র অবস্থান করবে বর্তমান সপ্তাহে ধনু রাশির উত্তরাষাঢ়া নক্ষত্র থেকে মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে, শনি অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, রাহু অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, কেতু অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা থাকবে। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, প্রবল গুপ্তশত্রু বৃদ্ধি হতে পারে। মেষ রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে ভেবেচিন্তে অগ্রসর হবেন। ব্যবসায়ীরা অর্থ রোজগার করবেন, কিন্তু অর্থ জমাতে পারবেন না, নানা কারণে অর্থ নষ্ট হতে পারে। কোনোরূপ মতানৈক্যে জড়াবেন না। প্রিয়জনের সাথে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। বন্ধুর সাথে কোনোভাবে খারাপ ব্যবহার করবেন না, সেক্ষেত্রে সম্পর্ক নষ্ট হতে পারে। দাম্পত্য জীবনে কলহ বৃদ্ধি হতে পারে। মেষ রাশির বিদ্যার্থীদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে মোটামুটি শুভ সাফল্য মিলবে। যারা কর্মক্ষেত্রে পরিবর্তনের চিন্তা ভাবনা করছেন, সতর্ক থাকবেন। নতুন কোনো ব্যবসার চিন্তা ভাবনা বর্তমান সপ্তাহে করবেন না, নানা রকম প্রতিকূলতা আসতে পারে। এবং মেষ রাশির জাতক জাতিকা যারা মূলত ম্যানুফ্যাকচারিং ব্যবসা বা রাবার জাতীয় ব্যবসাতে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ সাফল্য মিলবে সর্বক্ষেত্রে। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি এবং ব্যবসায়ীদের ক্ষেত্রেও নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য আছে। বৃষ রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজে ভেবেচিন্তে অগ্রসর হবেন। সাফল্য
সন্তানের সাফল্যের প্রবল যোগ। বিশ্বরাশি জাতক জাতিকারা যেমন অর্থ রোজগার করবেন, অর্থ কিন্তু আপনারা সঞ্চয় করতে পারবেন। এবং যে সমস্ত বিশ্বরাশি জাতক জাতিকারা উচ্চশিক্ষা বা কর্মজনিত কারণে বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, অবশ্যই সাফল্য। বিশ্বরাশি জাতক জাতিকাদের মূলত কোনরূপ মতানৈক্যে জড়াবেন না। কিছু কিছু গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের দিক থেকে সতর্কতা অবলম্বন করবেন। কোনরূপভাবে কাউকে সম্পূর্ণভাবে বিশ্বাসও করবেন না। বিশ্বাসঘাতকতা কিন্তু সম্মুখীন হতে পারে আপনার এই সপ্তাহে। যে সমস্ত বিশ্বরাশি জাতক জাতিকারা আকরিক ব্যবসা বা প্রসাধনীমূলক ব্যবসাতে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর এবং পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। মিথুন রাশি জাতক জাতিকাদের কিন্তু বর্তমান সপ্তাহে সতর্কতা অবলম্বন করতে হবে। শারীরিক কিছু মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে। প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। সর্বদা সতর্কতা অবলম্বন করে চলবেন, কোনো রকম মতানৈক্যে জড়াবেন না। বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে। দাম্পত্য জীবনে কলহ বৃদ্ধি হতে পারে এবং ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে। এবং মিথুন রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন এবং সাফল্যের কিছু কিছু বাধা বিড়ম্বনাও আসতে পারে, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো অতি ঝুঁকি কোনো ক্ষেত্রেই নেবেন না, কারণ বর্তমান সপ্তাহে অর্থ নাশেরও প্রবল যোগ আসতে পারে। যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা ম্যানুফ্যাকচারিং ব্যবসা বা খাদ্য প্রক্রিয়াকরণ ব্যবসাতে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে উত্তর এবং পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে কর্মজনিত সাফল্য, অর্থ লাভের প্রবল যোগ এবং পারিবারিক দিক থেকে শুভ। দূর ভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে। কর্কট রাশি জাতক জাতিকাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য আছে, তবে কিছু গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। প্রচন্ড মানসিক টেনশন আসতে পারে। কর্মক্ষেত্রে প্রবল চাপ আসতে পারে, অর্থাৎ কর্মজনিত প্রবল চাপ আসতে পারে। সতর্কতা অবলম্বন করতে হবে। কর্কট রাশি জাতক জাতিকারা কোনো রকম মতানৈক্যে জড়াবেন না, সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা মূলত যন্ত্রাংশমূলক ব্যবসা বা প্রযুক্তিমূলক ব্যবসাতে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে কিছু প্রতিকূলতা আসবে। শারীরিক মানসিক কিছু প্রতিকূলতা, প্রচন্ড মানসিক টেনশন আসতে পারে। অকারণে মানসিক উদ্বেগ বৃদ্ধি হবে এবং তার পাশাপাশি হতাশা অবসাদও সৃষ্টি হতে পারে। সেই হতাশা বা অবসাদ না আসে সেভাবে আপনাদের মানসিক জোর রাখতে হবে। শারীরিক দিক থেকে কিছু বিড়ম্বনা, যারা বয়স্ক তাদের ক্ষেত্রে বাতজ সমস্যা বা রক্তজনিত ব্যাধি বা শর্করাজনিত ব্যাধির কিছু প্রভাব বৃদ্ধি হতে পারে। এবং সিংহরাশি জাতক জাতিকারা ব্যবসা ক্ষেত্রে বর্তমান সপ্তাহে কিছু সাফল্য পাবেন এবং সাফল্য এবং অর্থ লাভেরও প্রবল যোগ আছে। সিংহরাশি জাতক জাতিকা যদি ভাবনা চিন্তা করে অগ্রসর হন, অর্থনৈতিক সাফল্যের প্রবল যোগ এবং অর্থ আপনারা সঞ্চয় করতে পারবেন। যারা মূলধনী বাজার বা ম্যানুফ্যাকচারিং ব্যবসাতে যুক্ত, আমদানি রপ্তানিমূলক ব্যবসাতে যুক্ত, সাফল্য। শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আমাদের লাল এবং হলুদ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে কিছু সাফল্য আছে, তবে শারীরিক মানসিক কিছু প্রতিকূলতা আসতে পারে। সতর্কতা অবলম্বন করবেন, কোনো মতানৈক্যে জড়াবেন না, কোনো বিভ্রাস কথা বলবেন না। তার জন্য কিছু গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, প্রিয়জনের সাথে কোনো সম্পর্ক নষ্ট হতে পারে। কন্যা রাশি ব্যবসায়ীদের ক্ষেত্রে সাফল্য, যারা পেশাগত বা ক্রিয়েটিভ জগতের সঙ্গে যুক্ত, কিন্তু প্রবল সাফল্যের প্রবল যোগ। মান সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি হতে পারে এবং কন্যা রাশি জাতক জাতিকাদের অর্থ প্রচুর পরিমাণে আসতে পারে, অর্থ সঞ্চয় হবে এবং নানান দিক থেকে অর্থ আসার প্রবল যোগ। কন্যা রাশি জাতক জাতিকা বর্তমান সপ্তাহে ভেবেচিন্তে সর্বক্ষেত্রে অগ্রসর হন, সাফল্য আছে। দূর ভ্রমণের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে যে সমস্ত কন্যা রাশি জাতক জাতিকারা পেশাগত জলজ ব্যবসা, প্রসাধনিক ব্যবসা,
সাথে যুক্ত সাফল্য। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ এবং উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল। তুলা রাশি, তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে কিছু প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু অকারণে গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। তুলা রাশি জাতক জাতিকা সর্বক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হবেন এবং সাফল্য মিলবে। তুলা রাশি জাতক জাতিকাদের দূর ভ্রমণের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সতর্কতা অবলম্বন করুন। কোনো রকম মতানৈক্যে জড়াবেন না, এতে গুপ্ত শত্রু দ্বারা আপনার কিছু ক্ষতিও হতে পারে। এবং যে সমস্ত তুলা রাশি জাতক জাতিকারা মূলত দূর ভ্রমণ করবেন, সেক্ষেত্রে আপনারা সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন। তুলা রাশি জাতক জাতিকাদের যারা মূলত প্রসাধনিকমূলক ব্যবসা বা প্রযুক্তিমূলক ব্যবসা, ধাতুর ব্যবসাতে যুক্ত সাফল্য। শুভ দিক পশ্চিম দিক, উত্তর দিক। শুভ রং সাদা এবং লাল। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শারীরিক মানসিক দিক থেকে কিছু প্রবল সমস্যার যোগ, অকারণে মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে বা মনের মধ্যে কিছুটা উগ্রতা আসতে পারে। কাউকে কোনো বিফাস কথা বলবেন না, তাদের সম্পর্ক নষ্ট হতে পারে। বৃশ্চিক রাশি জাতক জাতিকা সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হন, সাফল্য। অর্থ আসার প্রবল সম্ভাবনা এবং অর্থ কিন্তু নাশেরও প্রবল সম্ভাবনা। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যদি ভেবেচিন্তে অর্থ ব্যয় করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা অর্থ জমাতে পারবেন বর্তমান সপ্তাহে। নতুন কিছু ক্রয় বিক্রয় ক্ষেত্রে সাফল্য। দীর্ঘদিনের প্রচেষ্টা আপনাদের বিশেষ করে নতুন কিছু ক্রয়ের ক্ষেত্রে সাফল্য মিলবে। সম্পত্তি বা গৃহাদিজনিত ব্যাপারে সাফল্য মিলতে পারে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে সন্তানের প্রবল সাফল্য, সন্তানের কর্মজনিত বা বিবাহ সংক্রান্ত ব্যাপারে সাফল্য আসতে পারে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য। বর্তমান সপ্তাহে বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যারা মূলত রাবার জাতীয় ব্যবসা অথবা প্রমোটিং বা মূলধনী ব্যবসাতে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে দক্ষিণ এবং উত্তর। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। ধনুরাশি, ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। ধনুরাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, সাফল্য আছে। তবে ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, অর্থ নাশের প্রবল যোগ। যারা কর্মসূত্রে বাইরে যাবেন, চিন্তা ভাবনা করে অগ্রসর হবেন, নানাবিধ প্রতিকূলতার সম্মুখীন হতে পারে। ধনুরাশি জাতক জাতিকারা কোনো রকম মতানৈক্যে জড়াবেন না, সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। ধনুরাশি জাতক জাতিকারা কোনো রকম বেফাস কথা বলবেন না, কোনো মনের কোনো উগ্রতা বা হতাশা আনবেন না। ধনুরাশি জাতক জাতিকারা তাহলে কিন্তু সাফল্য মিলবে পাবেন বর্তমান সপ্তাহে। এবং যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা মূলত ধাতুর ব্যবসা, আকরিক ব্যবসাতে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, উত্তর দিক। শুভ রং হচ্ছে হলুদ এবং সাদা। মকর রাশি, মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য। পারিবারিক দিক থেকে শুভ এবং মকর রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। নতুন কোনো চিন্তা ভাবনা বা পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য। বর্তমান সপ্তাহে আপনাদের প্রচুর পরিমাণ অর্থ জমবে, নানান দিক থেকে অর্থনৈতিক সাফল্যের প্রবল যোগ। মকর রাশি জাতক জাতিকা যারা মূলত মূলধনী ব্যবসা, আকরিক ব্যবসা বা প্রমোটিং ব্যবসায় যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। কুম্ভ রাশি, কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মজনিত সাফল্য, ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্য এবং অর্থ বা নতুন কিছু ক্রয় বিক্রয় অর্থাৎ সম্পত্তিজনিত ব্যাপারেও কিন্তু ক্রয়ের ক্ষেত্রে সাফল্য মিলবে এবং ব্যবসার পরিবৃত্তির ক্ষেত্রে সাফল্য আসবে। যদি আপনি ব্যবসা বাড়াতে চান, নতুন কোনো চিন্তা ভাবনা বা পরিকল্পনা আপনার থাকে, সেই ব্যাপারে আপনি অগ্রসর হন, বর্তমান সপ্তাহে সাফল্য পান। এবং কুম্ভ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য মিলবে। এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের মূলত যারা ব্যবসা করছেন, প্রসাধনিকমূলক ব্যবসা বা আকরিক ব্যবসার ক্ষেত্রে সাফল্য। শুভ দিক হচ্ছে উত্তর দিক এবং পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। মীন রাশি,
মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে। শারীরিক মানসিক কিছু প্রতিকূলতা আপনাদের আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন এবং সর্বক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হবেন। কোনো রকম মতানৈক্যে জড়াবেন না। আপনাকে সঙ্গে কোনো রকম মতানৈক্যে জড়ালে কোনো গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে বা কোনো বিশ্বাসঘাতকতার সম্মুখীন আপনি হতে পারেন। কাউকে সেভাবে বিশ্বাস করবেন না। মীন রাশি জাতক জাতিকারা অর্থনৈতিক লেনদেন বা নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। ব্যবসার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করে চলবেন, কারণ অর্থ আসবে, অর্থ নাশেরও প্রবল যোগ আছে। মীন রাশি জাতক জাতিকারা প্রিয়জনের সাথে কোনো রকম ভাবে মতানৈক্যে জড়াবেন না। দাম্পত্য কলহ বৃদ্ধি হতে পারে বা প্রিয়জনের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে। যে সমস্ত মীন রাশি জাতক জাতিকারা দূর ভ্রমণ যে অগ্রসর হবেন, সাফল্য পাবেন এবং উচ্চশিক্ষা বা কর্মজনিত ব্যাপারে যদি দূরে যান, সাফল্য পাবে বা কর্মের কোনো যদি নতুন পরিবর্তনের চিন্তা ভাবনা করেন, সেক্ষেত্রে কিছু ভেবেচিন্তে অগ্রসর হবেন বা বর্তমান সপ্তাহে বিরত থাকাই শুভ। মীন রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে মোটামুটি সাফল্য আছে, তবে কিছুটা বাধা বিঘ্নের মধ্যে দিয়ে যাবে এবং সেই বাধা বিঘ্ন অতিক্রম করার জন্য আপনাকে সেভাবে চিন্তা ভাবনা করতে হবে। এবং মীন রাশি জাতক জাতিকা যারা মূলত ব্যবসা করছেন, যে সমস্ত মীন রাশি জাতক জাতিকারা আকরিক ব্যবসা বা ধাতুর ব্যবসা, প্রসাধনিকমূলক ব্যবসার সাথে যুক্ত, সাফল্য। শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক এবং পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। দর্শকবৃন্দ, 12টি রাশির জাতক জাতিকাদের নিয়ে আমি বর্তমান সপ্তাহের সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করলাম। যদি আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।